তো ফাইনালি আমি রেডি। আজকে আমি যাব বাংলাদেশ। নাম তো শুনেছো বাংলাদেশ, আর কাকে নিয়ে যাব? আমার এই বন্ধুটাকে। আমি আর বন্ধু মিলে যাব বাংলাদেশ। বাংলাদেশ যাওয়ার আগে এই বাঁ হাতের জাস্ট রিভিউটা দেখে নাও। এই পাশে আমাদের ইন্ডিয়ার জাস্ট এই যে জল উঠে গেছে, আর ডান দিকে হলো বাংলাদেশের জল উঠে গেছে। তো বাংলাদেশে গিয়ে এবার দেখাবো কত দূর বাংলাদেশের জল উঠেছে। বাংলাদেশের জল ওঠার আগে আমাদের গ্রামের জলটা দেখে নাও আগে। বাঁ হাতে তো দেখো পুরো একদম নদী হয়ে গেছে, বাট রাস্তা দিয়েও মনে হচ্ছে নদী হয়ে গেছে, সেরকম জল। তো যাওয়ার আগে এই ডানাতে আমাদের এই যে বিএসএফ ক্যাম্প, আর তারপরে পরে আমাদের এই স্কুল যেখানে আমি ছোটোবেলা পড়াশোনা করেছি। আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি আজকে বাংলাদেশ। তো বাংলাদেশে তো যাচ্ছি। বাংলাদেশে যাওয়ার আগে আমাদের এই গ্রামের নতুন একটা ক্যাব খুলেছে, এই ক্যাফের জাস্ট রিভিউটা দেখে নাও। এই যে ক্যাব, কিন্তু বাংলাদেশে যাওয়ার আগে দেখি কি বাংলাদেশে পুরো জল ঢুকেই যাচ্ছে, মানে আমাদের ইসামতি নদীতে জল ঢুকেই যাচ্ছে। জলটা কোথায় যাচ্ছে? জল কোথায় যাচ্ছে? তো ওনারা বলছে এই জল পুরো বাংলাদেশে চলে যাচ্ছে এই জলটা। কত দূর যাবে? ইউটিউবে চলে যাবে। অবশ্যই অবশ্যই। কই কাকা একটু হাই বলে দাও। খবরের কাগজ না, এই তো ভিডিও। খবরের কাগজ খালি ফটো দেবে, আমরা তো পুরো তোমার কথাগুলো পোস্ট করবো। হ্যাঁ, এবার তো কেবল ট্রেলার শুরু, এবার বাংলাদেশে গিয়ে দেখবো কেমন হচ্ছে। এইখানে তো কিন্তু দেখলাম জমি ভূমিকা 22 আসছে, 22। দেখো, দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। দাঁড়াও, ওই সোজা, একদম ওই সোজা রাস্তা। আমি বললাম না বিএসএফ ওই সোজা যাচ্ছে, আর ওই হ্যাঁ 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 ওই যে রাস্তা। তো আমাদের ওই কাকা ভিডিও উঠে গেছে, ঠিক আছে। দাঁড়াও, ওনারে একটা ফেরিওয়ালা গেল না এইমাত্র, ওনাদের জিজ্ঞেস করলাম, উনি বলছে এদিকে চলে যাও। ফেরিওয়ালা বলছে এই সোজা কালাঞ্চি ব্রিজ। সবাই একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। এই যে সব আমাদের কাকিমারা। তো বাংলাদেশের পুরো কাছাকাছি চলে এসেছি। এই দেখো কি রাস্তা, এই যে পুরো 7 সমুদ্র এখন আমাদের পার করে যেতে হবে, একদম পুরো বর্ডারে। আমি জানি না এই রাস্তাতে আমি কিভাবে যাব, ধারণার বাইরে কি করে আমি যাব। বাবার বাইরে ভাই, বাবার বাইরে, বাবার বাইরে। এই কোথায় ডুবে গেছি? এই রাস্তায় যাব কি করে? ওইখানে একটা কাকিমা বললো যে এই রাস্তায় যাওয়া যাবে না, গাড়ি কিন্তু যাওয়া যাবে না, জানি না কিভাবে যাব। তো চারিপাশে ওই যে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, ওই পাশে হচ্ছে বাংলাদেশ। দিস ইজ দ্য নিউ বাংলাদেশ। তো অবশেষে আমরা এই অসাধ্য সাধন করতে যাচ্ছি। এই যে আমি আর রাজু দুই বন্ধু মিলে এইটা পার করব। তো সত্যি কথা বলতে আমি যাচ্ছি একদম পুরো বাংলাদেশের কাছে, মানে ওই পুরো বর্ডারে ইসামতি নদীর উপরে যে কালাঞ্চি ব্রিজ, সেই ব্রিজের ওইখানে যাচ্ছি এই জল পার করে, একদম পুরো 0 পয়েন্টে। আমি শুধু দেখাতে যাচ্ছি বাংলাদেশে কত পরিমাণে জল উঠেছে। তাই অবশেষে আমরা চলে এসেছি এই পাশে, ওই 7 সমুদ্র পার করে। তো এই পাশে হচ্ছে বর্ডার, ওই পাশে টোটালটাই জল। এবার সামনে বিএসএফ আছে, সামনে বিএসএফ, এর জন্য আমরা সেভাবে ভিডিও করছি না, জানি না ভিডিও করতে দেবে কিনা। পারমিশন নেব, তারপরে গিয়ে ভিডিওটা করবো। ইন্ডিয়া এই পাশ, এই ইন্ডিয়া পার করলে এই পাশে হচ্ছে পরেই হচ্ছে বাংলাদেশ। এই যে তারকাটার বেড়া, ওর পাশে দেখতে পাচ্ছি পুরো জল আর জল, এদিকে জল জল হয়ে গেছে। সামনের ভিউটা, সামনে ওই যে বিএসএফ আছে ওই পাশে। আমরা এখন সেইভাবে ভিডিও নেবো না, সামনে করতে দিচ্ছে না এখানে। তো আমি একটু ট্রাই করে তো আর কি করা যাবে, ভিডিওই করতে দিচ্ছে না এখানে। বিএসএফটা বারবার বারণ করছে, যতবার রিকোয়েস্ট করছি ততবার কোনো ভিডিওই করতে দিচ্ছে না, বলছে এখানে কোনো ভিডিও হবে না। ওই উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এর জন্য কোনো ভিডিও করতে দেবে না। তো দেখে নাও আমি ইসামতি নদীর পুরো উপরে আছি, কালাঞ্চি ব্রিজ সামনে। ওই হচ্ছে পুরো বাংলাদেশ, ওই যে উপর পুরো বাংলাদেশ, বাংলাদেশ। কিন্তু কী করবো, ভিডিও করতে পারলাম না, খুব কষ্ট লাগলো। তো অবশেষে সেই বাড়ির দিকে যাচ্ছি। একটা কাকারে দেখলাম, সে সাইকেল নিয়ে আসছিল, তার ভিডিও করলাম। তো এইখানে এই মিনি ব্লগটা শেষ করছি। বাংলাদেশে আর যেতেই পারলাম না, মানে যেতেই দিল না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আমাদের কোনো ভিডিও করতে দিল না, আমাদের বলছে কি তুমি চোর ভি হো সকতা হ্যায়, এই বতা রहा है हमको।